হঠাৎ করেই দেখছি ফেসবুকে সবার মনিটাইজেশন অপশনটি রেস্ট্রিকশন করে দিচ্ছে। এই রেস্ট্রিকশনটা করে দেওয়ার কারণ কি চলুন শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে পায়েস বানাতে চলুন ফেসবুকে মনিটাইজেশন অপশনটি কেন বন্ধ করে দিচ্ছে ফেসবুক, এটা নিয়ে কিছুটা আলোচনা করি। তো রাত্রে যখন ঘুমিয়ে পড়েছি, সকালবেলা ঘুম থেকে উঠেই নোটিফিকেশান দেখছি সবার মতন আমার মনিটাইজেশন অপশনটাও কি রেস্ট্রিকশন করে দিয়েছে কিনা। আলহামদুলিল্লাহ আমার মনিটাইজেশনটা এখন পর্যন্ত ঠিকঠাক আছে। আমি অন্যান্য যাদের পেজ আছে চোখের সামনে আসছে তাদের পোস্টটা, তখন সবাইকে দেখছি অনেক টেনশনের মধ্যে আছে। আসলে এটা কোনো টেনশনের কারণ নেই। ফেসবুক যখন গণহারে মনিটাইজেশন দিয়েছিল তখন সবার পেজ নিয়ে ততটা ঘাটাঘাটি করেনি। এখন যেহেতু পেজটা সবার ভালো করে দেখছে কার কার পেজে কোনো ইস্যু আছে কিনা, সেই ইস্যুগুলো ধরে আসলে রেস্ট্রিকশন দিচ্ছে। এটা যেহেতু একটা টেকনিক্যাল ইস্যু, সেই ইস্যুটার জন্য আসলে সবাইকে মনিটাইজেশন থেকে বাদ করে দিচ্ছে। কিছুদিন পরে দেখা যাবে এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে, এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। ফেসবুক হামেশাই সবসময় এমনটা করে থাকে, কারোর একটু সামান্য ভুল ত্রুটি হলেই হচ্ছে আর্নিং অপশনটা বন্ধ করে দেয়, কিংবা লাইভ করতে পারবে না, ভিডিও আপলোড করতে পারবে না, স্টোরি দিতে পারবে না। এমনকি এখন হুট করে দিচ্ছে যে মনিটাইজেশন অপশনটাই অফ করে দিচ্ছে। অনেকেরই দেখলাম যে 24 ঘন্টার মধ্যে ঠিক হয়ে গেছে। আবার কিছু বড় পেজ যাদের মিলিয়ন ফলোয়ার, তাদের পেজেও দেখলাম যে মনিটাইজেশন অপশনটি অফ করে দিয়েছে, কিন্তু এখনও ঠিক হয়নি। এটা আসলে ফেসবুক নিজেই ভালো জানে কখন ঠিক করবে কখন ঠিক করবে না। এটা নিয়ে আসলে আমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমি যেটা মনে করি, হঠাৎ যদি 2-1 জনের এই রকম মনিটাইজেশন অপশনটি ক্যান্সেল হয়ে যেত, তাহলে বোঝা যেত আর কি এটা হয়তো বা তার পেজে কোনো সমস্যা আছে, এই জন্য মনিটাইজেশনটা অফ করে দিয়েছে। এখন যেহেতু গণহারে সবার পেজেই মনিটাইজেশন অপশনটি অফ করে দিচ্ছে, রেস্ট্রিকশন করে দিচ্ছে, তার মানে এটা বোঝাই যাচ্ছে যে ফেসবুকের কোনো একটা আপডেটের কারণে এই সমস্যাটা দেখা যাচ্ছে আর কি। এটা ঠিক হয়ে যাবে। যাই হোক, কাদের এখন পর্যন্ত মনিটাইজেশনটা ঠিকঠাক আছে তারা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর কাদের পেজে এই সমস্যাটা দেখা দিচ্ছে তারাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই যে আমি হচ্ছে বিকালবেলা পায়েস রান্না করছিলাম। পায়েস রান্না আমার সবসময় অনেক পছন্দ পায়েসটা, এই জন্য ভাবলাম একটু রান্না করি আমার জন্য, আমার পরিবারের জন্য। আমার সবসময় মিষ্টি জাতীয় খাবারগুলো একটু বেশি পছন্দ। পায়েস, মিষ্টি, ফিরনি, সেমাই, এই জাতীয় খাবারগুলো আমার সবসময় একটু বেশি ভালো লাগে। এজন্য আমি প্রায় সময় চেষ্টা করি বাসায় মিষ্টি জাতীয় খাবার রাখার জন্য, কারণ এই মিষ্টি জাতীয় খাবার খেলে আমার মনে হয় কি মনটা অনেক ভালো থাকে। যাই হোক, আমার এই পায়েস রান্নাটাও প্রায় শেষের দিকে হয়ে এসছে। আমি এখন পায়েস হচ্ছে ঢেলে নিব, কিছুটা বাটির মধ্যে করে রাখবো, কিছুটা হচ্ছে ঢাকনাওয়ালা বাটির মধ্যে করে রাখবো, যাতে ফ্রোজেন করতে পারি আর কি। তো ফ্রিজে হচ্ছে রেখে দিলে আমার কাছে মনে হয় কি ঠান্ডা পায়েসটা খেতে আরও বেশি ভালো লাগে। তো আমি এই পায়েসটা যেটা বাটির মধ্যে করে রাখছি সেটা হচ্ছে এখনই খেয়ে ফেলবো আর কি, গরমটা একটু নর্মাল টেম্পারেচারে আসলেই। আর যেটা হচ্ছে আমি ঢাকনাওয়ালা বাটিতে রাখবো সেটা হচ্ছে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রাখবো, কারণ ঠান্ডা হয়ে গেলে ফ্রিজের পায়েসটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। যাই হোক, আজকের মতন ভিডিওটা থাকছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।